tahu bo asules official status tu sau kenal ya. Arbo tu tahu PowerPoint baik sisa and this is the project from yang dari ke sana jadi sisa jelas iklan itu kan jadi PKH Bromnam MDC Sri Sonjit Liang No tung tak program hisabe Buromai Pandau masih menimpa mami ke sini belum Pandau ke hari dia catat ya ada apa lagi jadi di kemudian harus sudah akan dia jadi kita tu jadi kendal lagi kamu lagi jadi sah kita jual no 그래서 거꾸로 얘가 거꾸로 카톡으로 저도 많이 카감이고요. 이거는 이제 프로그램 mana SPC ya bahasa dia macam ya, so bawa ini, jatuh dia tu biula lena, kontruno pergi kerja, untuk ini ketang kerja, mampu cong muko dia, bila jahon dan so cong kontruno itu ya, jahon cong kontru sah, kontru saman porewa. Kalau expert committee sahabat chairman sahabat senior pun kau ya expert committee chairman sahabat okey ha chairman pore CM jadi program director নিজে অবাক হয়েছে যে যদি গাইডলাইন যদি না থাকে আগে তো হয়ে গেছে না ওগুলো তো আমরা মানে রিভার্ট করতে পারবো না কিন্তু নতুন যদি দিতে যায় অনেকেরই ডিমান্ড আসছে আগামী দিনে আসবে কিছুদিন আগে আমাদের ভার্চুয়ালি একটা ডিমান্ড এসেছে রিটেল আসেনি রামফলরাও নাকি সেপারেট ল্যাঙ্গুয়েজ চাইছে এরকম ডিমান্ড আসতেই পারে দোষের কিছু নেই তো আমি তখন কি বললাম আমরা তখন একটা কমিটি স্টেট লেভেল কমিটি একটা বানিয়ে তৈরি করে প্রপোজ করে গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি ফাইলটা সিএম অফিসে আছে সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে তো কমিটি বসে একটা গাইডলাইন বানাবে সেটা হচ্ছে অ্যাসপেক্টটা কি কি মানে উপর জিনিসের উপর ভিত্তি করে কাউব্রু বা অন্যান্য মাইনরিটি ল্যাঙ্গুয়েজকে আমরা ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেব এবার কাউব্রুর ক্ষেত্রে কাউব্রু আমাদের একটা এক্সপার্ট কমিটি হয়েছে যেটা আমাদের মাননীয় এমএলএ স্যার শ্রী মনোজ দেওয়ান হচ্ছে এটা চেয়ারম্যান তো এটারও আমাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে তার মধ্যে 3 অক্টোবর যে মিটিংটা হয়েছে সেটা অনেকটা ফ্রুটফুল হয়েছে যেমন ধরুন আমরা ডিসিশন নিয়েছি ওই যে এলিমেন্টারি লেভেলে মানে প্রাইমারি লেভেলে স্কুলে আমরা কাউব্রু চালু করব এবার ধরুন চালু করতে গেলে কি লাগবে চালু করতে গেলে আমরা আইডেন্টিফাই করতে লাগবে কোন কোন স্কুলে কাউব্রু স্পিকিং স্টুডেন্ট আছে সব জায়গার জন্যই সারা ত্রিপুরা সব জায়গায় নেই কিছু কিছু কনসেন্ট্রেটেড এরিয়া আছে যেখানে হয় সেগুলো একটা সার্ভে ওই কাউব্রু যে এক্সপার্ট কমিটি আছে সেই কমিটির একজন মেম্বার কিন্তু মানে ওনারা তৈরি করে আমাদের দিয়েছিল আমরা ওটা স্টাডি করেছি দেখেছি অনেকগুলো স্কুল আছে যেখানে স্টুডেন্টের মানে কাউব্রু মাদার টাং কাউব্রু তারা স্টার্ট পড়াশোনা করছে 1 to 5 তা আমরা ওইটাকে আমরা যে কমিটি যে রিপোর্টটা আমাদের দিয়েছে যে হার্ডওয়ার্ক করে বের করেছে সেটা আমরা অ্যাকসেপ্ট করেছি রেখেছি কিন্তু সেটা অফিশিয়ালি ফর্মালি করতে হলে অ্যাকচুয়ালি কি 1 to 5 এ যদি কোনো কিছু চালু করতে হয় সেটার পারমিশন লাগে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে আমরা প্রপোজাল পাঠাবো এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট ওটাকে অ্যাকসেপ্ট করবে তো আমরা এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টকে আমরা চিঠি লিখেছি এবং গত পরশুদিনও আমি এটাকে নিয়ে ওদের জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি মানে ওরা কি স্ট্যাটাস মানে ওরা নিজেরা সার্ভে যদি করিয়ে দেয় আমাদের বলছে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবো কালেক্ট করে কম্পাইল করে আমাদের দেবে আমাদের যখন দিয়ে দেবে আমরা জেনে যাবো যে সারা ত্রিপুরাতে এক্সাম্পল মানে উদাহরণ হিসেবে 100টা স্কুল আছে যেখানে কাউব্রু ইন্ট্রোডিউস করা যেতে পারে ফর এক্সাম্পল আমি বলছি ফিক্সড ফিগার না বা এটা কম হলে বেশি হতে পারে এবার নেক্সট প্রশ্ন আসছে যে ওই স্কুলগুলো যখন শুরু হবে কাউব্রু তাহলে বইপত্র কি হবে
কারণ প্রাইমার লেভেলে মানে প্রাইমার যেটাকে বলি আমরা সেটা তো তৈরি করতে হবে, বই তৈরি করতে হবে। সেই বইয়ের ব্যাপারেও ওই দিন আমরা 3 অক্টোবরে যে মিটিং হয়েছিল সেই মিটিং এ একটা কমিটি প্রপোজাল দেবে, আমরা চেয়ারম্যান এবং ওনার কমিটি থেকে আমরা পেয়েছি, সেটাও আমরা ফাইল পাঠিয়ে দিয়েছি সিএম অফিসে, যেহেতু এডুকেশন ডিপার্টমেন্ট সিএম এর কাছে, তো ওখানে চলে গেছে এবং ওখানে আমরা কথা বলেছি এটা হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে চলে আসবে। ওয়ান্স দ্য অ্যাপ্রুভাল কামস, অ্যাপ্রুভাল আসলে পরে আমরা ওই কমিটিকে আমরা নোটিফিকেশন জারি করে দেব, ওই কমিটি তখন বই তৈরি করবে, কাউর উপরে বই তৈরি করবে, বই তৈরি করলে বই তৈরি হলে পরে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে বইগুলো প্রিন্ট হবে, মানে সরি ম্যানুস্ক্রিপ্টটা তৈরি হবে, এরপরে আমরা বই প্রিন্ট করবে কার দায়িত্ব সেটা আলোচনা করার মাধ্যমে ওটা আমরা ঠিক করবো। তাহলে এখন আমরা এই জায়গায় আছি যে মানে স্কুলে কোন স্কুলে চালু হবে সেটা আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলছে, যে হয়ে যাবে, বেশি দিন লাগবে না। নেক্সট হচ্ছে বসে ওই জায়গার মধ্যে মানে একটা জিনিস মনে রাখবে যে এনইপি এখন তো ন্যাশনাল এডুকেশন পলিসি আসছে, যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী সিলেবাসটা বইগুলো তৈরি হবে, এটা গাইডলাইন্স আছে আমরা দিয়ে দেবো কমিটি। এরপর আসছে টিচার, টিচারের ক্ষেত্রেও আমরা করেসপন্ডেন্স করেছি, কারণ এবার আমরা কর্পোরেটের ক্ষেত্রে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা সমস্যাটা মানে দেখেছি বা ফিল করেছি সেটাও আমি আপনাদের কাউব্রুরও সেম হবে, এটা মানে ভিন্ন কিছু না। কারণ আমি দেখছি অনেক স্কুলে স্টুডেন্ট আছে কিন্তু টিচার নেই, বা একজন মাত্র টিচার স্টুডেন্ট আছে 200-র উপরে, তাই একজন টিচারের পক্ষে সম্ভব না। এই যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন যেটা, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা মানে ফাইল একটা পাঠিয়েছি যে, আর আমাদের অলরেডি মানে আমরা একটা প্রজেক্টও আমরা মোটামুটি শেষের পথে, মানে সারা ত্রিপুরাতে আমি আপনার একটু ইনফরমেশনটা দিচ্ছি যে আপনাদের সুবিধা হবে। একটা পোর্টাল আমরা বানাচ্ছি, একটা অ্যাপ না, ওয়েব পোর্টাল, যে পোর্টালের মধ্যে মাদার টাং এর উপর ভিত্তি করে টিচার কোন কোন জায়গায় আছে, মাদার টাং এর উপর ভিত্তি করে স্টুডেন্ট কোন কোন স্কুলে আছে, এটা আমরা পুরো একটা ডিস্ট্রিবিউশন, এটা যখন ওয়েবসাইট মানে চালু হয়ে যাবে তখন আমি চেয়ারম্যান স্যারকে সবাইকে আমরা একবার জেনে গেলে সবাই দেখতে পারবে কোন কোন স্কুলে কাউব্রু বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টরা পড়ছে এবং টিচার কোন জায়গায় আছে। অনেক সময় দেখা যায় কোন স্কুলে টিচার নেই কিন্তু স্টুডেন্ট আছে, আবার কোন স্কুলে টিচার আছে কিন্তু স্টুডেন্ট নেই। তো ওই ব্যাপারে আমরা সেকেন্ডারি এবং এলিমেন্টারিকে আমরা করেছি, কন্ট্যাক্ট করেছি যে টিচারগুলো আইডেন্টিফাই করে দেওয়ার জন্য, যাদের মাদার টাং কাউব্রু। তো এটাও এই প্রক্রিয়াটা হয়ে গেলে 3টে জিনিস সাইমালটেনিয়াসলি চলছে। আমাদের তো যোগাযোগ স্যারের সঙ্গে আছে, রেগুলার উনিও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কন্টিনিউয়াস ফোন করে। তারপর ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর আছে লিঙ্কন রিয়াম, উনিও আমার সঙ্গে যোগাযোগ রাখে, মানে ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখে, চলছে, মানে একদম সবকিছু ঠিকভাবে এগোচ্ছে। ইটস নট ভেরি মানে সিস্টেমটা মানে কাউব্রু টু বি রিকগনাইজড এজ সেপারেট মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, এটা নরমালাইজ হওয়ার বা ফর্মালাইজ হওয়ার এটা খুব বেশি সময় লাগবে না আশা করি। এই আমার মানে বক্তব্য, আমাদের দপ্তর থেকে আমরা চেষ্টা করছি টু হেল্প ইউ আউট। দ্যাটস অল ফ্রম মি। থ্যাংক ইউ।